হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই সুন্দর সহজ একটা রেসিপি। সেটা হলো ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট। আমরা তো সবাই জানি পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু অনেকেই আছো যারা পেঁপে খেতে একেবারেই পছন্দ করো না। তারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে আজকে পেঁপের এই রেসিপিটা বানানোর জন্য। ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট বানানোর জন্য নিয়েছি মসুর ডাল বাটা। এখানে আমি এরকম একটা বাটির 1 বাটি মসুর ডাল নিয়েছি। ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ডালটাকে কিন্তু খুবই অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। বেশি জল দিয়ে পেস্ট করলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর বড়াগুলো কিন্তু ঠিকঠাক হবে না। আমি এখানে মসুর ডালের বড়া দিয়ে রান্নাটা করছি। অনেকের বাড়িতে মসুর ডালটাকে আমিষ হিসেবে ধরা হয়, তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে চাও, তোমরা কিন্তু ছোলার ডালের বড়া দিয়েও এটা অনায়াসে বানিয়ে নিতে পারো। পেঁপে আর আলুটাকে একই রকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা মাঝারি মাপের পেঁপে রয়েছে আর মাঝারি মাপের দুটো আলু। আলু আর পেঁপেটাকে এরকম একই রকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা জিরে বাটা। আদা আর জিরেটাকে আমি শিলে বেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে 2 ইঞ্চি আদা আর চা চামচের 1 চামচ জিরে। রয়েছে 4টে চেরা কাঁচা লঙ্কা। আর লাগছে একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো তেজপাতা। রয়েছে চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ জোয়ান আর একটা শুকনো লঙ্কা। লাগছে আমাদের 1 টেবিল চামচ কসুরি মেথি। আর লাগছে লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা যে ডাল বাটাটা রেখেছি তার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, কালো জিরে, জোয়ান আর দেব কসুরি মেথি। মশলাগুলো ডালের সাথে খুব ভালো করে মেখে নেব। মশলাগুলো ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমাদের একবার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। এর থেকে পাতলা হলে কিন্তু বড়াগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। এবার আমরা বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ডালের মিশ্রণটা দিয়ে দেব। বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো।
এবার ওই একই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা জিরে আর দেব 2 টুকরো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে আলু। দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। যে আদা জিরে বাটাটা রেখেছিলাম সেটাও এখনই দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবকিছু খুব ভালো করে ভেজে নেব। আমি তোমাদের সবসময় বলি, রান্নায় ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরেই কিন্তু পেঁপে আলু এবং বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে। একটা ঢাকনা লাগিয়ে পেঁপে আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এর সময় মিডিয়াম ফ্লেমেই রাখবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। পেঁপে আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এরকম একটা ছোট গ্লাসে 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিলাম, কারণ ডালের বড়াগুলো যখন দেব তখন কিন্তু অনেকটা জল টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা যখন একদম ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁপে আলু যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি রান্নাটা করে নেব। লো ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। পেঁপে আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে পেঁপে আলুটাকে একটু ঘেঁটে ঘেঁটে দেব। এবার যে ভেজে রাখা ডালের বড়াগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দেব। সবকিছু আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব।
ওপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট রান্নাটা করে নেব। লো ফ্লেমে 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। সবকিছু একবার মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বড়াগুলোও কিন্তু সুন্দর সফট হয়ে গেছে। এবার এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট। তোমরা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। সত্যিই বলছি, নিরামিষ দিনে যদি এই রেসিপিটা থাকে আর কিছুই লাগে না। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।